আসসালামু আলাইকুম। আজকে থেকে আজকে থাকছে বাংলা থেকে বাংলা মহাকাব্য এবং বিখ্যাত মহাকাব্য নিয়ে একটা আয়োজন। আপনারা পুরো আয়োজনটির সাথে থাকবেন, এটা মন দিয়ে দেখতে থাকুন। মহাকাব্য সম্পর্কিত যে কোনো প্রশ্ন আসলে যাতে আপনারা সঠিকভাবে উত্তর দিতে পারেন সেই জন্যই এই ভিডিওটা করা। মাইকেল মধুসূদন দত্তর রচিত মহাকাব্য হচ্ছে মেঘনাদ বধ। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের রচিত মহাকাব্য হচ্ছে বৃত্তসংহার। এর প্রথম খণ্ড 1875 সালে প্রকাশিত হয় এবং দ্বিতীয় খণ্ড হচ্ছে 1877 সালে প্রকাশিত হয়। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় রচিত মহাকাব্যের নাম হচ্ছে বৃত্তসংহার। নবীনচন্দ্র সেনের রচিত মহাকাব্য হচ্ছে রৈবতক। আরও কুরুক্ষেত্র এবং প্রভাস তিনটি মহাকাব্য লিখেছিলেন তিনি, নবীনচন্দ্র সেন। তার রচিত মহাকাব্য হচ্ছে রৈবতক, কুরুক্ষেত্র এবং প্রভাস। কায়কোবাদ রচিত মহাকাব্য হচ্ছে মহাশ্মশান। এটি 1904 সালে প্রকাশিত হয়েছিল। ইসমাইল হোসেন সিরাজি রচিত মহাকাব্য হচ্ছে স্পেন বিজয়। 1914 সালে হচ্ছে ইসমাইল হোসেন সিরাজি রচিত স্পেন বিজয় কাব্যটি প্রকাশিত হয়। হামিদ আলী রচিত মহাকাব্য হচ্ছে কাশেমবধ কাব্য, এটিও 1904 সালে প্রকাশিত হয়। যোগীন্দ্রনাথ বসু রচিত মহাকাব্য হচ্ছে পৃথ্বীরাজ এবং শিবাজি। পৃথ্বীরাজ হচ্ছে 1915 সালে প্রকাশিত হয় এবং শিবাজি হচ্ছে 1921 সালে প্রকাশিত হয়। এখন আমরা দেখব হচ্ছে বিখ্যাত মহাকাব্য নিয়ে কিছু আলোচনা। বিখ্যাত মহাকাব্য বাল্মীকি রচিত মহাকাব্য ছিল হচ্ছে রামায়ণ। ব্যাসদেব বা বেদব্যাস রচিত মহাকাব্য হচ্ছে মহাভারত। মিল্টন রচিত মহাকাব্য ছিল হচ্ছে প্যারাডাইস লস্ট। এটি বিভিন্ন পরীক্ষায় এসেছে, মিল্টন রচিত মহাকাব্য প্যারাডাইস লস্ট। তারপরে হচ্ছে হোমার রচিত মহাকাব্য হচ্ছে ইলিয়াড এবং ওডিসি। ফেরদৌসি রচিত মহাকাব্য হচ্ছে শাহনামা। ভার্জিল রচিত মহাকাব্য হচ্ছে ইনিড। মহাভারতের মূল রচয়িতা হচ্ছে কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব, তবে অনেকে বেদব্যাস নামে অভিহিত করেন। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্তই। আজকে ছিল বিখ্যাত মহাকাব্য নিয়ে কিছু আলোচনা। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।